দুরূদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। হাদিসে পাকে আছে, কেউ যদি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজন পূরণ করে দেন, যার 70টি আখিরাতের প্রয়োজন আর 30টি হচ্ছে দুনিয়ার প্রয়োজন। হাদিস ইবনুন নাজ্জার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দেওয়া আলম, নূরে মুজাসসাম, রসুলে পাক। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পর্বটি যত লোক দেখেছে, আমার মতে অনেকেই ভালো বলেছে। তাই আসুন আমরা যারা নতুন দেখছি, অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে নিশ্চিতভাবে। তাই ভালো কিছু বেশি বেশি শেয়ার করব, নেকি অর্জন করে মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু মৌখিক জিকির দ্বারাই মারেফাত লাভ করা যায়। পর্যালোচনা শুধু মৌখিক জিকির দ্বারাই মারেফাত লাভ করা যায় এমন একটি ধারণা কতিপয় তরিকাপন্থীর মাঝে রয়েছে। এরূপ ধারণা পোষণ করা সম্পূর্ণ ভুল, কারণ মৌখিক জিকির হচ্ছে শরিয়ত। এই জিকির করতে ফায়েজ গ্রহণ বা ওস্তাদের নিকট বায়াত গ্রহণ শর্ত নয়। এই জিকির রিয়াহীনভাবে ইখলাসের সাথে করলে সওয়াব লাভ হয়, কিন্তু এই জিকিরের মাধ্যমে কালবে জিকির জারি হয় না, ফলে শয়তানকে কালব থেকে দূর করা যায় না, যার ফলে কালবের মাঝে শয়তানি ওয়াসওয়াসা থেকে যায় এবং কালবের রোগসমূহ যেমন হিংসা, বিদ্বেষ, অহংকার, ক্রোধ ইত্যাদি দূরীভূত হয় না। একাগ্রতার সাথে সালাত সহ কোনো ইবাদতই করা যায় না। সুতরাং মৌখিক জিকির শরিয়াতের একটি অংশ, ইহা ইলমে মারেফাতের অংশ নয়। বিভিন্ন তরিকায় মৌখিক জিকিরের নিয়ম থাকলেও সেই জিকিরের সাথে শায়েকের পক্ষ থেকে তাজ্জু বা ফায়েজ গ্রহণ করা আবশ্যক। কেননা মৌখিক জিকিরের সাথে শায়ক কালবে তাহাজ্জু না দিলে সেই জিকিরের দ্বারা কালবকে জিকির জারি হবে না, ফলে এই মৌখিক জিকির শরিয়তের জিকিরের অন্তর্ভুক্ত হবে। কেননা মৌখিক জিকির হলো শরিয়ত আর কালবি জিকির হলো মারেফাত। তাই আসুন আমরা সঠিক জিনিস জেনে সঠিক আমল করে আখিরাতের রাস্তা সহজ করে মৃত্যুবরণ করব। কালবি জিকির ইচ্ছা করে করা যায় না, চেষ্টা করেও হয় না। কেননা কালবে জিকির জারি করতে হলে অবশ্যই কালব সংশোধন করতে হবে এবং শায়েকে কামিলের নিকট বায়াত গ্রহণ করতে হবে। তার থেকে ফায়েজ গ্রহণ করা শর্ত। শায়েকে কামিল সালেকের কালবে তাহাজ্জুর মাধ্যমে ফায়েজ দান করলেই কালবে জিকির জারি হওয়া সম্ভব। কালবি জিকিরের মধ্যে 70 গুণ সওয়াব বেশি। এই জিকিরের শব্দ ফেরেশতাও শুনতে পায় না এবং তারা এর সওয়াবও লিখতে পারেন না। এই জিকিরের মধ্যে রিয়া বা লোক দেখানোর কোনো সম্ভাবনা নেই।
এ জিকির আল্লাহর সন্তুষ্টি ছাড়া অর্জিত হয় না। এ জিকিরের ফলে একাগ্রতার সাথে সালাত ও আদায় করা সম্ভব হয়। এ জিকির অর্জিত হলে কালবের রোগসমূহ দূরীভূত হয়ে কালব সংশোধিত হয়ে যায়। ফলে কালবের নূর অর্জিত হয়ে মুকাশাফা লাভ হয় এবং আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। এছাড়াও জিয়ারত শায়ের এমনকি আল্লাহর মারফাত অর্জিত হয়ে, সুতরাং তাহাজ্জুবিহীন শুধুমাত্র মৌখিক জিকির দ্বারা মারফাত লাভ করা যায় এমন ধারণা সম্পূর্ণ অমূলক। কালবে জিকির চালু করা কামিল মুর্শিদের তাহাজ্জুদ ব্যতীত সম্ভব নয়। যদি শুধুমাত্র মৌখিক জিকির দ্বারাই মারেফাত লাভ হতো, তাহলে যুগশ্রেষ্ঠ আলিমগণ কামিল মুর্শিদের সন্ধানে সব কিছু ছেড়ে যেতেন না। মারেফাত হলো একমাত্র কামিল মুর্শিদের রুহানি ফায়েজ এর শক্তি, যার বাস্তব প্রমাণ হচ্ছে খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইহির মুর্শিদের সন্ধান, মুর্শিদের সান্নিধ্যে উপস্থিত হয়ে বাইয়াত গ্রহণ সম্পর্কে তিনি বলেছেন। এ ফকির যখন বাগদাদে অবস্থিত জুনাইদ বগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মসজিদে উপস্থিত হই, তখন হযরত খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে বহু দরবেশ উপস্থিত ছিলেন। আমার অন্তরে তার হাতে মুরিদ হওয়ার প্রবল বাসনা জাগরিত হচ্ছিল। এমন অবস্থায় তিনি আমাকে লক্ষ্য করে বললেন, যাও অজু করে 2 রাকাত সালাত আদায় করো। আমি তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলাম। অতঃপর তিনি বললেন, কিবলামুখী হয়ে সূরা বাকারা পাঠ করো। আমি উহা পাঠ করলাম। সেই অবস্থায় আদেশ দিলেন, 21 বার দুরূদ শরীফ পাঠ করো। আমি দুরূদ শরীফ পাঠ করলাম। অতঃপর আমার হস্ত ধারণ পূর্বক ঊর্ধ্বমুখী হয়ে দরবারে এলাহিতে আমার অনুকূলে মুনাজাত করলেন। মুনাজাত শেষ করে কাশি দ্বারা স্বহস্তে আমার শির মুন্ডন করে দেন। এর অবহিত পরে আমার শির পরে 4 তরিকতের নির্দেশন পড়িয়ে দেন। অতঃপর তিনি বললেন, 1000 বার দুরূদ শরীফ পাঠ করো। আমি দুরূদ শরীফ পাঠ করলাম। দুরূদ পাঠ শেষ হলে বললেন, যাও অর্ধে দিবারাত আল্লাহ তাআলার ধ্যানে মশগুল থাকো, কারণ এটা আমাদের চিশতিয়া তরিকার অমোঘ বিধান। তাই আসুন আমরা কামিল মুর্শিদের দিকে লক্ষ্য রেখে, যুগ শ্রেষ্ঠ আলিমরা কি করেছে সেই দিকে লক্ষ্য রেখে কামিল মুর্শিদের সন্ধানে নিজেকে নিজে বিলিয়ে দেই। তাহলে হতে পারি আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।